ওমান শহরের পাহাড়ের বুকে যে এত সুন্দর সজনে ফুল, মানে সাজনা আমরা বলি সাজনা সজনে, মানে দোনোটাই সজনে ফুল। আজকে সজনে ফুলের আমি নিরামিষ করব, মজাদার। এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে এই ফুলের, অনেক ভিটামিনে ভরপুর এই ফুলের নিরামিষ। তো আমি গাছ থেকে কীভাবে তো এটা পারি পাহাড়ের ওমান শহরে দেখুন শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে এখানে কোনো গাছপালা নাই, কিন্তু আমাদের পাশের বাড়ি একটা গাছ আছে, অনেক সজনে ধরছি। এই যে দেখুন, একটু শর্টকাটে দেখালাম নিরামিষ কীভাবে রান্না করবো, এত মজাদার। তো সেটা পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন আমি কিভাবে সজনে ফুল পারি বড় গাছ থেকে। এই যে দেখুন, এটা অনেক বড় একটা গাছ, তো উপরে গেছে, ওয়ালের বাইরেও আসছে, তো উপরে তো পারতে পারবো না। আর অনেক সজনে ধরেছে, এখন প্রায় শেষ পর্যায়ে ফুল, মানে সজনে অনেক সজনা উপরেই। তো উপরে তো ভিডিও করা যায় না, দেখা যায় না, তো যা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। ওই যে দেখুন কত সজনে ধরছে উপরে। তো এই যে দেখুন, এখানে মনে করেন সজনে খায় না বেশি, ওরা খায় না, এটা পেকে পুরো মানে হয়ে যায়, তাও কেউ খায় না, এইভাবেই থাকে। কেউ সজনে খায় না এখানকার মানুষ। সজনে পাতা তো ভাজি করে খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়। তো এই দেখুন আমি ফুল তুলতেছি এখন, ফুল আছে মানে সব সজনে এখন এসে পড়েছে ফুলে। এই আমি যে ফুল তুলেছি এই ফুলের ভিতরে অনেক সজনে ছোট ছোট হয়েছে। তো তারপরে যে দেখুন, এখন আমি নিয়ে গেলাম কিছু সজনে ফুল ছিঁড়বো এখান থেকে। আমি ছিঁড়ে তারপর আমি পরিষ্কার করে কিভাবে রান্না করি, পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখুন কতগুলো ফুল পেরে নিলাম, কারণ সাজনা হয়ে গেছে গা, মানে বড় হয়ে গেছে গা, ফুল অল্প অল্প আছে। তারপর মনে করেন যদি সব ফুল পারা যায় এক ঝাঁকও হবে বড়, তো এত কে খাবে? তো আমাদের তো পরিবারের মানুষ কম, সেই জন্য অল্পই নিলাম, নিরামিষ করবো অল্পই। তো এই যে দেখুন, এখন যা বাসায় যাইতেছি, আর দেখুন চারিদিকে একবারে খোলামেলা, অনেক সুন্দর একটা আবহাওয়া। আর ওমান শহরটা খুবই সুন্দর, চারিদিকে পাহাড়ে ভরপুর। আপনার যারা যারা ওমান শহর দেখতে চান, আমার অনেক ভিডিও আছে, পুরনো ভিডিও, তো আপনারা আমার চ্যানেলে ভিজিট করতে পারেন, মানে নিচে দেখবেন অনেক ভিডিও আছে, তখন দেখতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর ফুল দেখতে। আমি একটু মানে সামনে হাতে নিয়ে একটু ভিডিও করতেছি তো আপনাদের সাথে দেখানোর জন্য। তো আমি পাতা সহ নিয়েছি, কচি পাতা, এসবই নিরামিষ করবো একবারে, অনেক মজাদার। আর অনেক পুষ্টিগুণ আছে, অনেক ভরপুর। বিষ ব্যথা হলে আপনি যদি এইটা সজনে পাতার ভর্তা খান বা শাক রান্না খান, সেটাও মজা। ফুলের মধ্যে অনেক ভিটামিন আছে। তো আমি আগে কখনো খাইনি, তো সে এই প্রথম আর কি সজনে ফুল খাইনি, এমনি সজনে পাতা খাইছি বা সজনে খাইছি, কিন্তু ফুল কখনো খাইনি। তো আজকে ভাবলাম যে ও গাছে যখন আসে তাহলে পেরে রান্না করে খেয়ে দেখি। তো ইউটিউবে অনেকের দেখি যে ফুল খায়, ফুলের। তো আমি এই ফুল কখনো আমি খাইনি কখনো আগে, তো ভাবলাম যে আছে যখন তাহলে পেরে খেয়ে দেখি। আমি ভাবছি তিতা লাগবে, মানে রান্নার পরে অনেক তিতা লাগবে, কারণ এটা একটু মানে কেমন জানি একটা তিতা তিতা ভাব, সেই জন্য আর কি। তো রান্না করলাম, যাতে তিতা লাগে না, ভালোই লাগছে। তো এই যে দেখুন এখন পরিষ্কার করে দিতেছি। আর এই যে দেখুন প্রত্যেকটা ডাটার ভিতরে সজনে, ছোট ছোট সজনে আসছে এখানে, মানে গাছে এত ধরছে যে অনেক ধরছে। যখন একটু বড় হবে আবার আপনাদের সাথে শেয়ার করে একদিন দেখাবো। মানে এত ধরা ধরে পুরে, মানে গাছ একেবারে মানে নিচে ঝুলা পড়ে বাড়ির ছুটি। তো কেউ খায় না সজনা, কেউ খায় না এখানে, মানে বিদেশের মানুষ এগুলো কম পছন্দ করে আর কি, খায় বাঙালিরা কি এগুলো বেশি খায়। তো ওরা আর কি সৌন্দর্যের জন্য বুনছে গাছটা, ফুল ধরে আবার ওই যে গাছে সজনা ধরে, মানে বিদেশে এখানে ওরা সুন্দর, মানে বাড়ির সৌন্দর্যের জন্য ওরা মানে সবজি হিসেবে খাবে, ওই হিসাবে গাছ বুনে না। তো এখানে দুই একবারই আছে, সবার বাড়িতে নাই, কিছু কিছু বাড়িতে আছে সজনে গাছ, মানে ওরা সৌন্দর্যের জন্য বনে, এটাকে খায় না ওরা। এগুলো যে সবজি হিসেবে খাওয়া যায়, মানে খায় না। তো আমি একদিন দিয়েছিলাম বাড়ি রান্না করে, তো সে একটু খাইছে, আমি এবার বোঝাইছি যে অনেক ভিটামিন খান খান। ওরা মজা না কয়, একটু ভালো লাগে না। ওরা আবার মনে করেন মাছ মাংস পছন্দ করে বেশি, মাছও কম পছন্দ, মুরগি খাসির মাংস এগুলো বেশি পছন্দ, এগুলি খায় বেশিরভাগ। তো এই যে দেখুন পাতাগুলো, এগুলো পাতাগুলো কচি পাতা, এই পাতাগুলো সাথে দিয়ে দিব একবারে ফুলের সাথে, সবই একসাথে নিরামিষ করে ফেলবো। তো
তো এই যে দেখুন কতগুলো ফুল হয়ে গেছে গা। তো এখন এটা আমি পরিষ্কার করে তারপরে এটার সাথে কিছু সবজি মিক্স করে তারপর নিরামিষ রান্না করব। তো ভাই সবাই ফুল ভিডিওটা দেখবেন, ছোটো একটা ভিডিও, কেটে নাটানি করবেন না, সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো আমি খুব ফুলগুলো সুন্দর করে বেছে নিতেছি। যে দেখুন খুবই দেখতে অনেক সুন্দর, তবে গাছে ফুল যে কোনো গাছে বেশি সুন্দর লাগে হাতের থেকে। সবাইকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা সবাইকে। তো ভ্যালেন্টাইন্স এগুলো মুসলমানরা কমই পালন করে। তো যারা ইসলামিক মানে রাষ্ট্রে এগুলো এই মানে এইসব দেশে কোনো দিন ভ্যালেন্টাইন্স পালন করে না কেউ। মানে ইসলামিক রাষ্ট্রে সৌদি আরব বলে নিয়ে বলেন, হয়তো বা ঘরে করে হাজব্যান্ড ওয়াইফ আর প্রেমিকা করে কিনা তাও জানি না, কিন্তু এখানে আমি কাউকে দেখি না এগুলো পালন করতে। এগুলো আসলে খ্রিস্টানদের জন্য, খ্রিস্টান থেকে এটা প্রচলিত হয়েছে। এটা ভ্যালেন্টাইন্সটা মানে খ্রিস্টানরাই পালন করে বেশি। আর এখন যারা ইয়াং বয়সের আছে মানে ছেলে মেয়ে ওরা করে, যারা প্রেম করে ওরা এইসব পালন করে। কিন্তু একজন মুসলমান মানে সত্যিকারের মুসলমান যারা পর্দা করে তারা এইসব করে না, এইসব পালন করে না। যদিও বা করে হয়তো বা ঘরে ব্যক্তিগত কেউ কাউকে দেখায় না বা ভিডিও টিডিও করে না, এসব কিছুই করে না। তো আমার ফুলগুলো বাছা হয়ে গেছে। এখন আমি সবজি কেটে নিছি, আলু, ছোটো ছোটো করে টমেটো, আর হচ্ছে বেগুন, পেঁয়াজ, রসুন। তো এখন আমি সব ভেজে নেব, ভেজে তারপরে মশলা দিয়ে রান্না করব। এখানে ভালো করে ধুয়ে নিছি। যে দেখুন ফুল আর পাতা সব পাতাগুলো অনেক কচি। তো ওই যে দেখুন পেঁয়াজ রসুন আগে তেলে দিয়ে দিছি, এটাকে ভেজে নেব ভালো করে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো, আলু দিয়ে দেবো। আলুটা ভাজিয়ে নেব পেঁয়াজের সাথে, কারণ আলু একটু শক্ত টাইপের থাকে, মানে একটু সেদ্ধ হইতে টাইম লাগে। আর ফুল তো মনে করেন তাড়াতাড়ি হয়ে যায়, চুলা দেওয়ার সাথে সাথে তাড়াতাড়ি হয়ে যায়, তো এটা বেশি হইতে টাইম লাগবে না। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই করে দেবেন এবং বেল আইকনও বাজিয়ে দেবেন। নতুনরা যারা আছেন কমেন্ট করে দেবেন। আর এখানে দেখুন আমি ভাজা হয়ে গেল, তারপরে একটু আমি সবজিটা ভেজে নেব তেলের ভিতরে। তো সবজিটা ভাজা হলে মানে সব কিছু একটু ভেজে রান্না করলে বেশি মজা হয়। তো হালকা ভেজে তারপর পানি দিয়ে তারপর মশলা দিয়ে দিব আমি। তো ভেজে দেখুন ওখানে ফুল দিয়ে দিলাম, ফুলটা একটু পরে দিলাম কারণ এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন আমি এখন ভালো করে জাল দিয়ে নেব, সিদ্ধ হলে তারপরে একটু কমে গেলে মশলা দিয়ে দেব। তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। এখন সব আদা রসুন দিয়ে দিলাম, আর একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়ো খাই না, লাল মরিচের গুঁড়ো, তো কাঁচামরিচ দিয়ে দেবো এটাই। তো এইটা এখন শর্টকাটে রান্না, কিন্তু মজা অনেক, সেই মজা। সবসময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে নিরামিষ খেতে হয়। সবজি খাওয়া ভালো, স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। ডাক্তাররা বলে বেশি বেশি সবজি খেতে। শুধু মাছ মাংস খেলে হবে না, সবজিও খেতে হবে মাঝে মধ্যে। তো এই যে দেখুন পানি দিয়ে দিলাম অল্প একটু, যেহেতু এটা কোনো ঝোলমোল রাখবো না, একবার শুকনো করবো। তো তারপর একটু পানিতে হয়ে যাবে, এখন ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করবো আমি। তো এই যে দেখুন হয়ে গেছে প্রায়, আর একটু হলেই নামিয়ে ফেলবো। তো এই যে দেখুন হয়ে গেছে গা, এখন ঝোলটা পুরো শুকিয়ে ফেলবে একবারে। এই যে দেখুন হয়ে গেছে, এখন পেয়ালায় বেড়ে নিছি, কোনো ঝোলমল নাই, একবার শুকনো করেছি। এভাবে করলে বেশি মজা হয়। তো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। রুটি দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে অনেক ভালো লাগবে, যেহেতু নিরামিষ। গরম ভাত দিয়ে অনেক ভালো লাগবে, গরম ভাত দিয়ে।
তো আমার আজকের এই নিরামিষ রান্নাটা কেমন হলো সবাই সুন্দর একটু কমেন্ট করে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।